ওম শান্তি। নমস্কার, আমি অদ্রিজা। সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বের আলোচনায়। আজকের আলোচ্য বিষয় 2024 সালের ডিসেম্বর মাসের মান্থলি প্রেডিকশন, মাসিক রাশিফল আলোচনা। আর আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশি এবং লগ্নটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্ন। এই ডিসেম্বর মাসের 9টি গ্রহের অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের উপর কি প্রভাব পড়বে, পজিটিভ নাকি নেগেটিভ। আর যদিও বা সমস্যা হয়, সেই সমস্যার সমাধানের রাস্তা কি আমরা এই মাসে খুঁজে পাবো, নাকি নতুন বছরে এই সমস্যাটাকে আমরা টেনে নিয়ে যাব। কোন কোন বিষয়ে আপনি অ্যাক্টিভ থাকবেন, কোন কোন বিষয়ে আপনি সাবধানতা অবলম্বন করবেন, এবং কোন কোন বিষয়ে আপনি ইনভেস্ট করলে নিজেকে আরও একটু ডেভেলপ করতে পারবেন, আরও একটু সমৃদ্ধিশালী করতে পারবেন। প্রত্যেকটা বিষয় নিয়ে আমি ডিটেলসে আলোচনা করব এবং ধরে ধরে আলোচনা করব। এবং বন্ধুরা, এই আলোচনার মাধ্যমে আমরা তুলে ধরবো সমস্যা থেকে সমাধানের রাস্তা। তাহলে আমরা চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি এবং সমাধানের রাস্তা খুঁজি। আমরা প্রথমে দেখে নেব এই মাসের গ্রহগত অবস্থান বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্ন সাপেক্ষে। লগ্ন কিংবা রাশিতে অবস্থান করে আছে রবি এবং বুধ, এবং আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করে আছে শুক্র, ফোর্থ হাউসে অবস্থান করে আছে কর্মফলদাতা শনি, ফিফথ হাউসে অবস্থান করে আছে শ্যাডো প্ল্যানেট রাহু, সেভেন্থ হাউসে অবস্থান করে আছে দেবগুরু বৃহস্পতি, নাইন্থ হাউসে অবস্থান করে আছে মঙ্গল, এবং 11th হাউসে অবস্থান করে আছে কেতু। এই হলো গ্রহগত অবস্থান। 2রা ডিসেম্বর শুক্র প্রবেশ করছে মকর রাশিতে, 28শে ডিসেম্বর কুম্ভে প্রবেশ করছে, 15ই ডিসেম্বর রবি প্রবেশ করছে ধনু রাশিতে, 15 ডিসেম্বর বুধ মার্গী হচ্ছে, এবং 7ই ডিসেম্বর মঙ্গল বক্রী হচ্ছে। এই গেল গ্রহগত ট্রানজিট এবং বক্রী মার্গীর গল্প। এবার আমরা আলোচনা করব এ মাসের শরীর স্বাস্থ্য কেমন থাকছে বৃশ্চিক রাশির। কালপুরুষের অষ্টম রাশি হলো বৃশ্চিক রাশি। দুঃখ, কষ্ট, যন্ত্রণা, অ্যাভয়েড হওয়া সমস্ত জায়গা থেকে এরা কিন্তু ভীষণভাবে আহত হয়ে থাকেন। আর বৃশ্চিক রাশির জাতক জাতিকারা একটু ইমোশনাল টাইপের হয়ে থাকে, এরা একটু ভালোবাসার কাঙাল হয়ে থাকে, এরা ভালোবাসায় বিশ্বাসী। একটু ভালোবাসা দিলে এরা নিজেকে উজাড় করে দিতে পারে। তাই সেই রাশিটিকে নিয়ে আমি আলোচনা করব। প্রথমে আলোচনা করব শরীর স্বাস্থ্য, মন কেমন থাকছে। লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ অবস্থান করে আছে লগ্ন কিংবা রাশি সাপেক্ষে 9th হাউসে। এই কথাটা শুনতে অনেক ভালো লাগে, 1-9-এর কানেকশন বেশ ভালো। তো হ্যাঁ, এটা ভালো, কিন্তু স্থান কাল পাত্র তো বোঝা দরকার, তার পজিটিভিটি দেখা দরকার, তার কতটা কোয়ালিটি আছে এবং কতটা এনার্জি আছে সেই গ্রহটা সেই জায়গায় গিয়ে কতটা শান্তিপূর্ণ রয়েছে সেটাও দেখা দরকার। তো লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ 9th হাউসে অবস্থান করেছে, এটা যেমন সুন্দর একটা ব্যাপার, কিন্তু বন্ধুরা এখানে কিছু কিছু পয়েন্ট আমি আপনাদের সঙ্গে তুলে ধরছি। সেই জায়গাটা থেকে আপনাদের কিন্তু শরীর স্বাস্থ্য মন এই মুহূর্তে কোনোটাই ভালো নেই। না শারীরিকভাবে আপনি সুস্থ আছেন, না মানসিকভাবে আপনি শান্তিতে আছেন, কোনোটাই নেই। হ্যাঁ, এখানে অনেকে আমাকে কোয়েশ্চেন করবেন, না দিদি ভাই, না ম্যাডাম, আমি তো ভালো আছি। হ্যাঁ, 90%-এর মধ্যে 10% হয়তো বা ভালো আছেন, তাদের গ্রহ প্লেসমেন্ট এবং গ্রহের দশা অন্তর্দশা ভালো চলছে বলে। তাছাড়া 90% বৃশ্চিক রাশির বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা যাদের সঙ্গে আমি কথা বলে অ্যানালাইসিস করে যেটুকু আমি জানতে পেরেছি সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। বেশিরভাগ ক্ষেত্রেই বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের শরীর ভালো নেই, স্বাস্থ্য ভালো নেই, মন ভালো নেই, এভরিথিংস সমস্যার মধ্যে রয়েছে। ডিপ্রেশন, শরীর স্বাস্থ্য মন মানসিকতা প্রত্যেকটা জায়গায় নেগেটিভভাবে চলছে এবং ডিপ্রেশনে চলে গেছেন অনেকে। যে কি হতে পারে, এই দিনটার জন্য কি আমি বেঁচে ছিলাম কিংবা বেঁচে আছি, শারীরিকভাবে এতটাই অসুস্থতা অনেকেই ফিল করছেন। কোন কোন বিষয়ের জন্য আপনাদের শরীর খারাপ হয়েছে সেটার একটা পয়েন্ট আমি আপনাদের সঙ্গে একে একে বলছি। লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ 9th হাউসে অবস্থান করেছে, এটা যেমন সুন্দর দেখা যাচ্ছে ফার্স্ট লুকিংয়ে, কিন্তু বন্ধুরা দেখুন এখানে মঙ্গল কিন্তু নিচস্থ হয়েছে। 7ই ডিসেম্বর আবার বক্রী হলো। এবার রাহুর আবার নবম দৃষ্টি পড়েছে আবার মঙ্গলের ওপরে। তাহলে একটা গ্রহ যদি মার্গী থেকে বক্রী হয়, তারপর যদি নিচস্থ হয়, তারপর যদি আবার রাহুর দৃষ্টি থাকে, তারপরে কালপুরুষের অষ্টম রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। সমস্ত দিক মিলিয়ে বলুন তো কেমন অবস্থা? নাজেহাল, এক কথায় নাজেহাল। আর পারছি না, বৃশ্চিকের জাতক জাতিকারা বলছে আমরা আর পারছি না।
সকলে অনেক ভালো ভালো ভিডিও করছেন, এই হবে সেই হবে, ভালো আছি, আমার বিরাট উন্নতি আছে, আমার শরীর স্বাস্থ্য ভালো হবে, কিছুই হচ্ছে না। বন্ধুরা শুনুন, ভালো থাকলে তো আমি ভালো বলবো। অনেকে এই ভিডিওটা অনেকে স্কিপ করে যাবেন, শুধু নেগেটিভ কথা বলি, পজিটিভ কথা বলি না। দেখুন, এখানে যেরকম গ্রহ প্লেসমেন্ট থাকবে আমি সেরকম বলতে বাধ্য। যেগুলো ভালো আছে সেগুলো অবশ্যই আপনাদের তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে। তো এখানে শরীর স্বাস্থ্যের জায়গাটা কেন ভালো থাকছে না? লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ নিচস্থ, 7 ডিসেম্বর বক্রী হয়েছে, আবার রাহুর দৃষ্টি। এই সমস্ত দিকে থেকেই বন্ধুরা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অনেকের ক্ষেত্রে সার্জারি হয়েছে, অনেকের ক্ষেত্রে কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে বেশ প্রবলেম এবং পেটের সমস্যায় অনেক ভুগছেন এবং লিভারের কিছু প্রবলেম, অনেকের হয়তো লিভারে জল জমে গেছে, অনেকে হয়তো লিভারের সমস্যা হয়েছে, লিভার ওরিয়েন্টেড, হজম ওরিয়েন্টেড বেশ কিছু প্রবলেম আপনারা কিন্তু ফেস করছেন এই মুহূর্তে। এবং বন্ধুরা শরীর স্বাস্থ্য তো ভালো যাচ্ছে না, তারপর আবার মনও ভালো যাচ্ছে না। কেন মন ভালো যাচ্ছে না? শনি রয়েছে কিন্তু লগ্ন কিংবা রাশি থেকে 4th হাউসে ঢাইয়া চলছে একেতে, আর একটা হচ্ছে ধাইয়া। মানে কি বলবো, মানে বৃশ্চিক রাশির সম্পর্কে কথা বলতে গেলে আমার সত্যি খুব খারাপ লাগছে আলোচনাটা করতে, কিন্তু আমি বাধ্য, আলোচনাটা করতে হচ্ছে, চালিয়ে যাচ্ছি। এই জন্য এত লেট হলো, বৃশ্চিক রাশি সম্পর্কে ভালো কিছু দিতে পারছি না বলে ভিডিওটা করতে অনেকটাই লেট করে ফেলেছি। আমি সরি চেয়ে নিচ্ছি এই জন্য প্রত্যেকটা দর্শকবৃন্দের কাছে। এইবার বন্ধুরা আমরা শরীর স্বাস্থ্য জায়গাটা কি ভালো হবে না? বন্ধুরা একটু সময় লাগবে, তবে আপনাদের উদ্দেশ্যে আমি একটাই উপদেশ দেব, কিংবা উপদেশ বললে উপদেশ, আদেশ বললে আদেশ। আর যদি বলেন যে একটু কথা যদি আপনাদের গাইড বলেন, তাহলে সেটা আপনাদের কি করতে হবে নিজেকে ভালো রাখার জন্য। শরীর চর্চা অবশ্যই রাখতে হবে এই সময়, যোগার সঙ্গে যুক্ত হন, নাহলে ঘরে বসে, এখন সবার ঘরেই স্মার্টফোন রয়েছে, আপনারা চেষ্টা করুন একটু যোগা প্রাণায়ামের সঙ্গে যুক্ত হতে। শরীর স্বাস্থ্য মনকে একযোগে নিজেকে কন্ট্রোলের জায়গায় নিয়ে আসুন। মন ভালো থাকবে, শরীরও ভালো থাকবে। শরীর স্বাস্থ্য জন্য যোগা এবং মাইন্ড ঠিক রাখার জন্য মেডিটেশন অবশ্যই আপনার প্রয়োজন, নিজেকে সুস্থ স্বাভাবিক রাখতে। এবং বন্ধুরা মঙ্গলের বীজ মন্ত্র, মঙ্গলের প্রণাম মন্ত্র অবশ্যই আপনাকে পাঠ করতে হবে, বেশি বেশি করে 108 বার করে তো অবশ্যই মঙ্গলের বীজ মন্ত্র পাঠ করবেন। এবং চেষ্টা করবেন আপনারা হনুমান চালিসা শ্রবণ করবার কিংবা পাঠ করবার, এইটুকু কিন্তু আপনাদের মাথায় রাখতে হচ্ছে আমার দর্শকবৃন্দরা যারা আমাকে দেখছেন। এইটা কিন্তু আপনাদের করতে হবে, করুন। দেখুন আপনারা নিজে ভালো থাকবেন। আমারও ভালো লাগে না নেগেটিভ কথা বলতে, কিন্তু আমি বাধ্য। তো আপনাদের উদ্দেশ্যে এই কথাগুলোই আমি বলবো যে শরীর স্বাস্থ্যকে নিজে যত্ন নিতে হবে। আপনি যাদের জন্য পরিশ্রম করছেন, যার জন্য শরীর খারাপ হচ্ছে, কিংবা আপনি পরিশ্রম করতে করতে নিজের যত্ন নিচ্ছেন না, কিন্তু সেই মানুষটাই যদি যখন অসুস্থ হয়ে পড়ে দেখবেন কাউকে দেখার জন্য পাবেন না। তাই শরীরটাকে আগে সুস্থ রাখতে হবে, তারপরে আপনি অন্য কাজে হাত দেবেন, কিংবা নিজেকে আগে সুস্থতা রাখা খুবই প্রয়োজন। তাই এই মুহূর্তে যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যে পজিশন রয়েছে, যে সমস্যাটা রয়েছে, তাই জন্য আমাদের সবসময় চেষ্টা করতে হবে নিজেকে অ্যাক্টিভ রাখা, নিজেকে সুস্থ রাখা। অবশ্যই কাজগুলো করবেন এবং খাওয়া দাওয়ার মধ্যে একটু লিমিটেশন রাখবেন। অতিরিক্ত ফাস্টফুড জাতীয় খাবার অবশ্যই এড়িয়ে যেতে হবে। এবার আমি আলোচনা করব ওয়েলথ নিয়ে। তো ম্যাডাম আপনি এতক্ষণ ধরে একটা বিষয় নিয়ে আলোচনা করেন, আপনার ভিডিও শুরু করলে শেষই হতে চায় না, একটু ছোট করে করবেন। দেখুন আপনাদের একটা মাসের বিচার সেটা কি করে ছোট হয়, যতটা পারি আমি কিন্তু নিখুঁতভাবে ধরে ধরে কিন্তু বিচার করার চেষ্টা করি। এবার ওয়েলথ নিয়ে আমাদের অর্থনৈতিক জায়গাটা কেমন থাকবে। দ্বিতীয় স্থানের অধিপতি গ্রহ বৃহস্পতি, সে কিন্তু আপনাদের 7th হাউসে রয়েছে, এবং 7th হাউসের অধিপতি দ্বিতীয় হাউসে রয়েছে। এখানে ক্ষেত্র বিনিময় হয়েছে। আর্থিক জায়গাটা যে খুব খারাপ সেটা কিন্তু আমি বলছি না, অর্থ আপনার যতটুকু প্রয়োজন সেটা আপনি পাচ্ছেন না এটা কিন্তু নয়, কিন্তু বন্ধুরা ব্যয় হয়ে যাচ্ছে। দ্বাদশপতিও কিন্তু শুক্র, সে কিন্তু দ্বিতীয় হাউসে বসে রয়েছে। এই ক্ষেত্রে কিছু পরিবারের মধ্যে অশান্তি, পারিবারিক অশান্তি, এবং অর্থ আনার আগেই ব্যয় হয়ে যাচ্ছেন। যে অর্থটা আপনি হয়তো পাবেন একটা জায়গা থেকে, হয়তো কাজ করে আপনি ভালো একটা স্যালারি পান, কিন্তু মাসের শেষে এমনই পরিস্থিতি হয় একদম কাটায় যা আপনি খরচ করেছেন সেটা আপনার মাইনেটা দিলে কমপ্লিট হয়ে যাচ্ছে, সেখানে জমানোর যে জায়গাটা সেটা কিন্তু একদমই আপনারা পাচ্ছেন না। যারা রয়েছেন বৃশ্চিকের জাতক জাতিকারা শৌখিনতার কারণে ব্যয় করছেন, সাজগোজ, পোশাক আশাক, জামা জুতো ব্যাগ, বিভিন্ন রকম শৌখিন দ্রব্যের কারণে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে ব্যয় করে ফেলছেন। ঘোরাঘুরি, এদিক ওদিক সেদিক ঘুরতে যাওয়ার ভ্রমণের জন্য কিন্তু ব্যয় হচ্ছে পরিবারের কারণে, কিংবা পরিবারকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার কারণে কিন্তু ব্যয় করছেন। তবে একটা বিষয় আমি অবশ্যই বলবো যে আপনাদের ওয়েলথের জায়গাটা অনেক বেটার রয়েছে। দ্বিতীয় এবং পঞ্চম স্থানের অধিপতি বৃহস্পতি, সে 7ম হাউসে গেছে, এটা অনেক সুন্দর একটা কানেকশন।
পঞ্চম সপ্তমের যখন কানেকশন হয়, কেন্দ্রকোণের কোণ আর কেন্দ্রের একটা কানেকশন, এটা অনেক একটা পজিটিভ জায়গা। এবং বন্ধুরা, যারা পারিবারিক ব্যবসা, খাদ্য সংক্রান্ত, হোটেল, রেস্টুরেন্ট, ফুল ফল, দশকর্মা, টিচিং লাইন, কোচিং সেন্টার, স্পিকার, যারা অ্যাডভাইজার, কাউন্সেলিং, কনসালটেন্সি এবং যারা রয়েছেন গুরুগিরি, গুরু, পৌরোহিত্য, চঞ্চল, এই ধরনের পেশা বলতে পারেন। তাছাড়া যারা স্বাধীনভাবে কাজ করে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে ডেভেলপ করার জায়গা আমি কিন্তু দেখতে পাচ্ছি। অর্থ সঞ্চয় কিন্তু আস্তে আস্তে হবে। এইবার আমরা দেখছি যে বৃহস্পতি আপনাদের শুধু যে দ্বিতীয় পতি সেটাও কিন্তু নয়, পঞ্চম পতিও বটে। যারা ক্রিয়েটিভ লাইনের মধ্যে রয়েছেন, প্রতিবার মূল্যায়ন হচ্ছিল না, সেই প্রতিবার মূল্যায়নটা কিন্তু বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি। এই বৃহস্পতির দ্বিতীয় স্থানের অধিপতি এবং পঞ্চম স্থানের অধিপতি, সে সপ্তমে অবস্থান করছে। তার পঞ্চম দৃষ্টি পড়েছে আপনাদের হচ্ছে 11th হাউসে এবং সপ্তম দৃষ্টি পড়েছে আপনাদের লগ্ন কিংবা রাশিতে এবং তার নবম দৃষ্টি পড়েছে আপনাদের 3rd হাউসে। তো এই ক্ষেত্রে কিন্তু সুন্দর কানেকশন তৈরি হয়েছে যারা ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে যুক্ত। এবং শুক্রও কিন্তু আপনাদের 3য় হাউসে প্রবেশ করবে। 3-7-এর 12 কানেকশন, যারা ডিজিটাল মার্কেটিং, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব চ্যানেল, আবার বৃহস্পতিরও দৃষ্টি রয়েছে ভালো ভালো জায়গাতে। সেই ক্ষেত্রে যারা অ্যাডভাইজার, কাউন্সেলিং, কনসালটেন্সি তো রয়েছেন, তাছাড়া রয়েছেন যারা ইউটিউব চ্যানেল, ফেসবুক, ইনস্টাগ্রাম এই ধরনের প্রফেশনের সঙ্গে যুক্ত, তাদের জন্য অত্যন্ত অত্যন্ত পরিমাণে ভালো থাকছে। অনেকে হয়তো একটা ফেসবুক খুলেছেন অথচ সাফল্য পাচ্ছেন না, আপনাদের কিন্তু সাফল্যের প্রচুর একটা জায়গা কিন্তু রয়েছে। এইবার আমরা আলোচনা যেটা যাচ্ছি যে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়েছে আপনাদের 11th হাউসে। তো আপনারা কর্ম করছেন, পরিশ্রম করছেন, তার কি একটা জায়গা, তার পঞ্চম দৃষ্টি যেহেতু আপনাদের 11th হাউসে পড়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের সাকসেসের জায়গা অনেক বেশি থাকছে কিন্তু বন্ধুরা, অনেক বেশি থাকছে। এবং বন্ধুরা, তার সপ্তম দৃষ্টি লগ্ন কিংবা রাশিতে। হ্যাঁ, শরীর স্বাস্থ্য আপনার অনেক খারাপ হবে, অনেক খারাপ চলছে, তবে মেডিসিন, মেডিকেয়ারটা আপনারা পাবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে শরীর স্বাস্থ্য খারাপ হলো, মেডিসিন কিনতে আমি পারছি না, অর্থ ব্যয় করতে পারছি না, কিংবা মেডিসিন পাচ্ছি না ঠিকঠাক, কিংবা আমার ট্রিটমেন্টটা ঠিকঠাক ওয়েতে হচ্ছে না, কিংবা ঠিকঠাক ডক্টর পাচ্ছি না। এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে হবে না। ঠিকঠাক মেডিকেয়ার পাবেন, ঠিকঠাক মেডিসিন খেতে পারবেন এবং নিয়মের মধ্যে চলতে পারবেন, এইটুকু বলা যেতে পারে। পারিবারিক সম্পর্কগুলি অনেকটা ভালো হতে চলেছে, পরিবারের মধ্যে শান্তি বিরাজ করবে, পরিবার আপনাকে সহযোগিতা করবে, এইটুকু বলা যেতে পারে। এইবার আমরা আলোচনা করব আপনাদের যোগাযোগ, কমিউনিকেশনের জায়গাটা কেমন থাকবে। একদম পজিটিভ থাকছে। যোগাযোগ, কমিউনিকেশন, আত্মবিশ্বাস, এই জায়গাগুলি ভালো থাকছে। ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি সেটাও কিন্তু অনেকটা পরিমাণে বাড়িয়ে দেবে। এতদিন যেমন ভাই বোনদের সঙ্গে বিভিন্ন কারণে প্রবলেম ফেস করতে হয়েছে, ছোট ছোট বিষয় নিয়ে, জমি জায়গা পারপাস নিয়ে ভাই বোনদের সঙ্গে মিউচুয়াল একটা যে জায়গা সেটা কিন্তু হচ্ছিল না, প্রপার্টি নিয়ে কিছু ঝামেলা অশান্তি ছিল, সেই জায়গাগুলি অনেকটা রিকভারি করতে চলেছে কিন্তু এই ডিসেম্বর মাসে। এইবার বন্ধুরা, শুক্র তো আপনাদের সপ্তম এবং 12 হাউসের অধিপতি, সে 3rd হাউসে অবস্থান করবে। 3-7 একাদশের 3-7 আপনাদের 12-র একটা কানেকশন। প্রথমে হচ্ছে যেমন 3 হচ্ছে আপনাদের 3rd হাউস, সেখানে যাবে হচ্ছে শুক্র এবং শুক্র হচ্ছে সপ্তম পতি। তো 3-7 দ্বাদশের একটা কানেকশন, 12-র কানেকশন। এখানে বিদেশে যারা ব্যবসা করছেন, বিদেশে অনলাইন কনসালটেন্সি হতে পারে, অনলাইনে যে কাজগুলি হয়, তারপরে রয়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব চ্যানেল, এই ধরনের প্রফেশন কিন্তু ভালো চলবে। এবার বন্ধুরা, পঞ্চমপতি যেহেতু সপ্তমে, এটা কিন্তু অনেক একটা পজিটিভ জায়গা, শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য অত্যন্ত ভালো যাবে। তার মাঝে একটু আলোচনা আমরা করে নেব জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে। তো জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে আমি যেটা দেখছি বৃশ্চিকের ক্ষেত্রে, এই মুহূর্তে জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে তেমন কোনো প্রবলেম আমি দেখতে পাচ্ছি না। এখানে জমি জায়গা, গাড়ি বাড়িতে ইনভেস্ট করলেও লাভবান হবে। নতুন কোনো বাড়ি, নতুন কোনো গাড়ি কেনার একটা জায়গা কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে দেখা যাচ্ছে। শুধু আপনাকে চেষ্টাটা করতে হবে। আপনাদের জন্মকুণ্ডলী যদি ঠিক থাকে, আমার কথাগুলো অবশ্যই ম্যাচ করবে। বন্ধু বান্ধবের যে জায়গাগুলি এতদিন নেগেটিভ ছিল, কথাবার্তা হতো না, সেটাও কিন্তু অনেকটা পজিটিভ দিকে যাবে। বন্ধুত্বের সম্পর্কের মধ্যে গভীরতা, গাঢ়ত্ব, গুরুত্ব এটা বাড়বে। প্লাস হচ্ছে সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য যথেষ্ট মাত্রায় ভালো থাকবে। যানবাহনের ব্যবসা, গাড়ি কেনা বেচা কিংবা প্রমোটারি কাজ যারা করে থাকেন তাদের ক্ষেত্রে বেশ কিছু ডেভেলপ করার জায়গা থাকছে।
এবার আমরা আসবো একদম প্রেম সম্পর্ক পঞ্চম হাউস নিয়ে আলোচনা আমরা অবশ্যই করবো। পঞ্চমে যেহেতু রাহুর অবস্থান করা, এই ক্ষেত্রে পঞ্চম পদে কিন্তু সপ্তমে এটা স্থান বল হিসেবে ভালো, কিন্তু শত্রুগৃহে অবস্থান করার জন্য সন্তানকে ঠিকভাবে কন্ট্রোল করতে পারছেন না, সন্তান আপনার কথা শুনছে না, অবাধ্য হয়ে যাচ্ছে। আর সন্তানরা যারা রয়েছেন শিক্ষার্থী বিদ্যার্থী, তারা পড়াশোনায় কনসেন্ট্রেশন দিতে পারছেন না। এটার জন্য আপনারা অবশ্যই বৃহস্পতির বীজ মন্ত্র পাঠ করুন, বৃহস্পতির প্রণাম মন্ত্র পাঠ করুন এবং মেডিটেশনটা রাখতে হবে। তাহলে দেখবেন রাহু আমাদের মাথাটাকে না স্থির রাখতে দেয় না, একটার পর একটা সিন ক্রিয়েট করে এবং আমরা একটার পর একটা চিন্তা করতে থাকি, আমাদের একটা দুশ্চিন্তা মতো হওয়ার একটা জায়গা থাকে। এই 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 যে চিন্তাগুলো হাঁটানোর জন্য আমরা অবশ্যই মেডিটেশন করব, একটু ধ্যান জপ করুন, দেখুন অবশ্যই ভালো থাকবেন। যে যে ধর্মে থাকুন না কেন, প্রত্যেক ধর্মেরই নির্দিষ্ট একটা রাস্তা ওয়ে রয়েছে, সেভাবে চলুন, দেখবেন অবশ্যই ভালো থাকতে পারবেন। এবারে পঞ্চমপতি যেহেতু সপ্তমে, এটা যেমন ঠিক ভালো বলছেন, কিন্তু পঞ্চমপতি কিন্তু শত্রুগৃহে অবস্থান করেছে, তাই সন্তান নিয়ে কিছু ভোগান্তি, তার শরীর স্বাস্থ্য খারাপ, এই জায়গাগুলোতে কিন্তু আসতে পারে। ফুড থেকে কিছু প্রবলেম, এটা কিন্তু আসার প্রবাবিলিটি অনেকটা বেশি। আর যেটা দেখা যাচ্ছে বন্ধুরা, যে নতুন করে প্রপোজ করতে গেলে অ্যাকসেপ্টের জায়গা রয়েছে, তবে আস্তে আস্তে আপনাদের জায়গাটা কিন্তু প্রেমের জায়গাটা অনেকটা ক্লিয়ার হবে, প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগোবে, এইটুকু আপনারা নিশ্চিত থাকতে পারেন। এক কথায় নিশ্চিত থাকতে পারেন। কিন্তু বৃশ্চিকের জাতক জাতিকারা, আপনারা যারা রয়েছেন বৃশ্চিকের জাতক জাতিকারা, পঞ্চমপতি সপ্তমে, এটা যেমন সুন্দর একটা কানেকশন তৈরি হয়েছে, তেমন যারা পার্টনারশিপের ব্যবসা করতে চান অবশ্যই করতে পারবেন এবং জমি জায়গা পারপাসে যে বিজনেসগুলো রয়েছে সেটাও অনেকটা এগোতে পারবেন। প্রেমের মধ্যে গাঢ়ত্ব, গুরুত্ব, স্টেবিলিটি, প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে যাচ্ছে। এবার আলোচনা করব আপনাদের লোন নিয়ে। লোনের জায়গাটা প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, প্রথম কিছু প্রবলেম হতে পারে, কিন্তু শেষের দিকে সেই প্রবলেমগুলো সর্ট আউট করে আপনি কিন্তু লোনের দিকে এগোতে পারছেন। এইবার আমরা আসবো যে আমাদের দাম্পত্য জীবন কেমন থাকবে। দাম্পত্য জীবন যদি আলোচনা করা হয়, প্রথমেই আমরা দেখতে পাবো দ্বিতীয় স্থানে সপ্তমপতি এবং দ্বিতীয় স্থানের অধিপতি সপ্তমে। এই ক্ষেত্রে নো ডাউট একদম সুন্দরভাবে বলা যায় যে আপনাদের ব্যবসার জায়গাটা অত্যন্ত ভালো, ইনভেস্ট করলে পরে বেশ কিছু লাভবান হওয়ার সম্ভাবনা, জীবনটা একটু ভরে যাওয়া কিংবা গড়ে যাওয়ার একটা জায়গা কিন্তু দেখা যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের তেমন কোনো সমস্যা দেখছি না। তো জমি জায়গা গাড়ি বাড়ির বিষয়টা যদি আলোচনা করি আরও একটু ক্লিয়ারভাবে, যারা জমি হয়তো কিনতে চাইছেন, বায়না দিয়েছেন, অ্যাডভান্স করেছেন, হয়তো হয়নি, বুঝে পাননি, সেটা কিন্তু পাবেন। এবার দীর্ঘ প্রচেষ্টার পর এবার কিন্তু যেটা ইচ্ছা ছিল ঘর কিনবো কিংবা একটা বাড়ি কিনবো কিংবা ফ্ল্যাট নেব, তাদের কিন্তু সেই জায়গাটা রয়েছে বৃশ্চিকের ক্ষেত্রে। বন্ধুত্বের সম্পর্কের মধ্যে পজিটিভিটি বৃদ্ধি পাবে এবং বন্ধুরা 4 চাকা 2 চাকা কিংবা যে কোনো গাড়ি বাড়ির ব্যবসা অত্যন্ত ভালো চলবে কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে। তো পেটের সমস্যায় ভোগার একটা সম্ভাবনা, প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনে আবদ্ধ হলেও প্রেমের মধ্যে কিন্তু বেশ কিছু সমস্যা, বেশ কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার জায়গাও কিন্তু রয়েছে বৃশ্চিকের ক্ষেত্রে। বিদেশ থেকে রোজগারের জায়গা রয়েছে, সপ্তম দ্বাদশ দ্বিতীয় কানেকশন করেছে শুক্র এখানে, তো বিদেশ থেকে ইনকামের একটা জায়গা রয়েছে। ভাগ্য আপনাকে সাপোর্ট করবে, সেটা নিয়ে কোনো ডাউট নেই। আপনাকে ভাগ্য সাপোর্ট করবে, পিতার থেকে সহযোগিতা, পৈতৃক সূত্র থেকে প্রাপ্তি, বড় দাদা তুল্য কিংবা দিদি তুল্য ব্যক্তিদের থেকেও কিন্তু প্রাপ্তি যোগ রয়েছে কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে। এইবার আমরা আলোচনা করব পার্টনারশিপ করা যেতে পারে, অবশ্যই আপনারা পার্টনারশিপ অবশ্যই করতে পারেন। ডিজিটাল মার্কেটিংটা তো সকলের জন্য উন্মুক্ত, সেখানে কিন্তু আপনারা সুন্দরভাবে ভিডিও করতে পারেন, সেখানে আপনারা কাজ করতে পারেন। যারা ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত, তাদের কিন্তু বিরাট একটা পরিবর্তনের কিন্তু একটা জায়গা কিন্তু চলছে এই ডিসেম্বর মাসটা। যারা ভিডিওগ্রাফি করেন, যারা ফটোগ্রাফি করেন, যারা বিউটি পার্লারের কাজ করেন, যারা বিউটিশিয়ান রয়েছেন এবং যারা সৌন্দর্য প্রিয় মানুষ, যারা বিউটি পার্লার আর কি এই ধরনের প্রফেশন সঙ্গে যারা যুক্ত, তাদের জন্য অত্যন্ত অত্যন্ত বেটার থাকছে কিন্তু বন্ধুরা। এইবার আমরা আলোচনা করব আমাদের দাম্পত্য জীবন কেমন থাকছে। দাম্পত্য জীবন বন্ধুরা খারাপ থাকছে না, দাম্পত্য জীবন ভীষণ ভালো। এতদিন যে টানাপোড়েনের মধ্যে চলছিলেন সেখান থেকে অনেকটা রিকভারি হবেন, দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকছে। এবং বন্ধুরা আজকের দিনে আমরা আরেকটা জায়গা দেখব যে
আনমেরিডদের জন্য কি কোনো সুসংবাদ রয়েছে ডিসেম্বরে? অবশ্যই বন্ধুরা, যারা দীর্ঘদিন প্রেম করেছেন কিন্তু বিয়ে হয়নি, তো সেই প্রেম সম্পর্কটা কিন্তু বিবাহের দিকে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রেমের মধ্যে গভীরতা বাড়বে, প্রেম সম্পর্কটা দীর্ঘায়িত জায়গা থেকে এখন শর্টে গিয়ে পরিণত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যারা বিদেশ যাত্রা করতে চাইছেন তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে কিন্তু বন্ধুরা। দাম্পত্য জীবন নিয়ে তেমন কোনো প্রবলেম আমরা দেখতে পাচ্ছি না। দাম্পত্য জীবন ভীষণ ভালো যাবে এই মাসে। প্রথম থেকেই মানে পজিটিভ ভাইবস নিয়েই কিন্তু আপনারা মাসটা শুরু করছেন। যারা পার্টনারে রয়েছেন, যারা দাম্পত্য জীবনে রয়েছেন তাদের অতটা সমস্যা হচ্ছে না। তবে একটা কথা আমি বলবো, যারা রয়েছেন দাম্পত্য জীবনে তাদের পার্টনার যে রয়েছে তার শরীর স্বাস্থ্যের প্রতি একটু যত্নবান হবেন, তাছাড়া কোনো প্রবলেম নেই। নতুন করে পার্টনারশিপ করতে চাইলেও আপনি করতে পারেন। সেলফ এমপ্লয় হিসেবে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রেও বেটার রয়েছে কিন্তু এই মাসটাতে। এইবার আমরা আলোচনা করব যে ভাগ্য সাপোর্ট করবে। অবশ্যই ভাগ্য সাপোর্ট করবে। আর চন্দ্র যেহেতু নবম হাউসের অধিপতি, খুব তাড়াতাড়ি রাশি পরিবর্তন করে, এক রাশি থেকে আরেক রাশিতে সঞ্চার হয়। তো আমরা নবম হাউসে যেহেতু অবস্থান করে আছে মঙ্গল, নিজের লগ্ন কিংবা রাশির অধিপতি, সেখানে অনেকটা পজিটিভিটি বা বৃদ্ধি পাবে। তবে শরীর স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে। কর্মটা নিয়ে একটু আলোচনা করব। কর্মস্থানটা কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। কর্মক্ষেত্রে সাফল্য, পদমর্যাদা বৃদ্ধি, যারা নতুন কর্ম সন্ধান করছেন কর্মের পাওয়ার জায়গাটা রয়েছে। সেটা 15 ডিসেম্বর থেকে আরো বেটার জায়গা তৈরি হচ্ছে, কারণ রবি কিন্তু জলরাশিতে তেমন ফল দিতে পারে না। বৃশ্চিক রাশির ঘরে রবি অবস্থান করে আছে, তো ফল তেমন দিতে পারছে না। সেই রবি অবস্থান করবে ধনু রাশিতে, অগ্নি রাশির অধিপতি অগ্নি তত্ত্বের, এবার অগ্নি রাশিতে অবস্থান করবে ধনু রাশিতে। আর রবি কিন্তু এমনিতেও খুব ভালো ফল দেয় মেষ রাশিতে, সিংহ রাশিতে, ধনু রাশিতে। তো এইখানে দ্বিতীয় হাউসে আসবে যখন, তখন কর্মের জায়গাটা অত্যন্ত ভালো থাকবে, কর্মপ্রাপ্তির সম্ভাবনাও রয়েছে। এবং বন্ধুরা, দ্বিতীয় রবি আসলে একটা কথা আপনাদের মাথায় রাখতে হবে, ভাষার মধ্যে একটু সংযত ভাব রাখতে হবে। অতি রুক্ষতা, তিক্ততা কথা অ্যাভয়েড করতে হবে, এইটুকু কিন্তু মাথায় রাখতে হবে। তো আমরা এইটুকু দেখে নিলাম যে কর্মের জায়গা নিয়ে আমাদের কোনো চাপ থাকছে না। কর্মপ্রাপ্তি প্রথম মাসের একদম প্রথম থেকেই ভাইবস নিয়ে আপনারা শুরু করছেন এবং এখনো পর্যন্ত কর্মের জায়গাটা বৃশ্চিকের জন্য খুব ভালো থাকছে। এবার আসবে যে সাফল্য আসবে। তো দেখুন, আমরা কর্ম করি সফলতা অর্জনের জন্য, পরিশ্রম এফোর্ট দিয়ে থাকি। তো আমাদের বিগত মাসগুলিতে কর্ম করেছি, পরিশ্রম করেছি, সবটা করেছি, উজাড় করে করেছি, যেখানেই কাজ করেছি নিজের ছাপ রেখে এসেছি, কিন্তু সেখান থেকেও কোনো পজিটিভিটি আমি পাইনি। এটাই হচ্ছে বৃশ্চিকের শুধু একটাই কোয়েশ্চেন, যে একটা কথা থাকে যে আর কোনোদিন বৃশ্চিকের ভালো হবে না, বৃশ্চিকের জন্য ভালো কিছু লেখা নেই, বৃশ্চিকের জীবনটাই নষ্ট। তো যা গ্রহ প্লেসমেন্ট ছিল এটা বলা সহজই, এটা সত্যিই বলা যেতে পারে, কেননা বিগত মাসগুলিতে অনেক কষ্টের মধ্যে দিয়ে গেছেন। এখনও যে খুব সুস্থতার মধ্যে রয়েছেন সেটাও বলবো না, কেননা রাহু শনি সব দিক থেকে ঘিরে ধরেছে বৃশ্চিককে, সমস্ত দিক থেকে নাজেহাল হয়ে গেছেন। শুধু মাঝে মাঝে মনে হচ্ছে যে জীবনে মনে হয় এমন দিনটি দেখার জন্য বেঁচেছিলাম, কিংবা এই দিনটাও আমার দেখার বাকি ছিল হয়তো বা, এই কথাগুলো কিন্তু বারবার মনে করছেন। তো যেহেতু বুধ এখানে মার্গী হচ্ছে 15 ডিসেম্বর, সেই ক্ষেত্রে কিন্তু অনেক পজিটিভ ভাইবস আপনারা পাবেন। যে কাজ করেছি, কর্ম করেছি, হয়তো ধারবাকিতে কাজ হয়েছে কিন্তু সাফল্য অর্জন করিনি, সফলতা পাইনি, সাকসেসের জায়গাটা কিন্তু 15 ডিসেম্বর থেকে দেখতে পাবেন। 15 ডিসেম্বর থেকে অনেক কিছুই পরিবর্তন হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি প্রবাবিলিটি রয়েছে। এক হচ্ছে কি বলুন তো, আপনাদের সাফল্য, দ্বিতীয় হচ্ছে দাদাদের থেকে সহযোগিতা পাওয়া, এই জায়গাগুলি কিন্তু রয়েছে। তো সাফল্যের জায়গা হলো। এইবার আপনাদের অনেকের কোয়েশ্চেন থাকবে যে বিদেশ যাত্রা কেমন হবে সেটা একটু বলুন। তো বিদেশ যাত্রা আপনাদের জন্য খুব ভালো থাকছে। দ্বাদশপতি আপনাদের 3rd হাউসে অবস্থান করবে, সেটা হচ্ছে কবে, 2রা ডিসেম্বর। তারপর 9th হাউসে দৃষ্টি, 9th হাউস থেকেও কিন্তু আমাদের বেশ বিদেশ যাত্রা এবং দ্বাদশপতির সঙ্গে তৃতীয় কানেকশন, সেটা আবার নবম হাউসে। তো সেলফ এমপ্লয়িজ যারা কাজ করছেন, স্বাধীন পেশার সঙ্গে যুক্ত, তারা অবশ্যই বিদেশের কাজের জন্য যেতে পারবেন। এবং বন্ধুরা তারপরে কিন্তু 4th হাউসে অবস্থান করবে। দ্বাদশপতির অবস্থান হচ্ছে 10th হাউসে। তো বিদেশে কর্মের দ্বারা উন্নতির একটা জায়গা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো বৃশ্চিকের ক্ষেত্রে এবার আমরা এক ঝলকে দেখে নেব কি কি থাকছে এই মাসটাতে। শরীর স্বাস্থ্য জায়গাটা আমি খুব ভালো বলতে পারছি না। শরীর স্বাস্থ্য জায়গাটা নিজের যত্ন নিজে নিতে হবে, মেডিটেশন এবং খাওয়া দাওয়া এবং প্রাণায়াম এগুলোর মধ্যে চলা, আর হচ্ছে মঙ্গলের বীজ মন্ত্র, মঙ্গলের প্রণাম মন্ত্র, হনুমান চালিসা,
এটা কিন্তু করতে হচ্ছে। আর একটা মন্ত্র আপনারা পাঠ করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র। কারণ আপনাদের যে প্লেসমেন্টগুলো রয়েছে, শিবের আরাধনা করুন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন, অনেক ভালো থাকতে পারবেন, এটা আশা করা যায়। এইবার আর্থিক জায়গাটা কেমন থাকছে? আর্থিক জায়গাটা নিয়ে কোনো চিন্তা করার কোনো কারণ নেই। আর্থিক জায়গাটা বেশ ভালো থাকছে। জমি জায়গা যাদের হয়তো একটা বাড়ি বায়না দিয়েছেন, হয়তো ঘর বায়না দিয়ে ঘর কিনতে চাইছিলেন, কোনোভাবেই কমপ্লিট হচ্ছিল না, সেটা কিন্তু হওয়ার প্রবলেমটা অনেকটাই বেশি। বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্কের উন্নতি এবং প্রেম রিলেশনটা ভালো থাকছে। শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য অত্যন্ত ভালো। দাম্পত্য জীবন নিয়ে কোনো প্রবলেম থাকছে না এই মাসে। তাহলে কি থাকছে না? সেটা শরীর স্বাস্থ্যটা ভালো থাকছে না, তাছাড়া কিন্তু সব ভালো থাকছে। বৃশ্চিকের জন্য ব্যবসা, কর্ম, সমস্তটা, অর্থ রোজগার, প্রত্যেকটা জায়গা কিন্তু ভালো থাকছে। তো এই মাসে যে সমস্যাগুলি থাকছে সেই সমস্যার সমাধানের জন্য চেষ্টা করবেন মুসুর ডাল খাবার, মুসুর ডাল দান করবার, গুরুজনদের শ্রদ্ধা ভক্তি রাখুন। এবং বন্ধুরা, আগে যে কাজগুলি বললাম, মঙ্গলের বীজ মন্ত্র, মঙ্গলের প্রণাম মন্ত্র, হনুমান চালিসা পাঠ এবং আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা পাঠ করবেন, তাহলে দেখবেন আপনারা অনেক অনেক ভালো থাকতে পারছেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক। নমস্কার।